মুগ ডাল দিয়ে তো মাছের মাথা আমরা প্রায়ই খাই, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে মুসুর ডাল দিয়ে মাছের মাথার একটা রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, তোমাদের সকলকে নতুন করে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো আপডেট এলে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশন যায়। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট এবার রান্নাটা শুরু করে দিই। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে মসুর ডাল যে এতটা টেস্টি হয়, না খেলে কেউ বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। মাথাটা মাখিয়ে রেখে দিলাম। এবার দেখো, এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। দুটো মাথা দিয়ে 100 গ্রাম মসুর ডাল আমি রান্না করব। প্রথমে ভালো করে মসুর ডালটাকে কষলে কষলে ধুয়ে নেব। দেখো কতটা সাদা জল বেরোচ্ছে। আসলে ডালের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে, তাই ভালো করে 2-3 বার জলটা দিয়ে ধুয়ে নিতে হবে। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাছের মাথাগুলোকে আগে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে। তো দেখো, মাছের মাথাগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। মাছের মাথাগুলো নামিয়ে নেওয়া হওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে সাদা জিরে। এবার একটু ফোড়নটা লাল করতে গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলার ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, রসুনের পেস্ট, আদার গ্রেট করে রাখা আদা। আমি রসুনটা এখানে গ্রেট করেই দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। আদা রসুন দুটোই গ্রেট করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষে নিতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে একটু রান্না করে নেব সব কিছু একসাথে। তো এবার আমি দেখো এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে এবার সব কিছুকে একসঙ্গে আরও 10 মিনিট আমাকে রান্না করে নিতে হবে। খুব ভালো করে মিডিয়াম টু লো থাকবে গ্যাসের স্টিমটা, আর এটা 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা ডাল, মাছের মাথা দিয়ে ডাল করব, তাই জলটা একটু বেশি দিতে হবে। ডালটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই দেখো জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আরও 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিটে কিন্তু মুসুর ডালটা বেশ সেদ্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে রান্না করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। এবার দেখো ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। প্রায় 80% ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে পুরো ডালগুলো। এবার আমি এই অবস্থাতেই ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেবো ডালের মধ্যে। মাথাটা দেওয়ার পরও আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে, কারণ মাথাটাকেও সেদ্ধ হবে। মাথাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আমি আবার একটা ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটাকে খুলবো। দেখো খুব সুন্দর করে ফুটে এসেছে। আর এবার একটু নাড়াচাড়া করে দেখবো যে মাথাগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখো মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু আমার একদম রেডি এখন নামানোর জন্য। এই রান্নাটা তোমরা কিন্তু প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবে। গরম গরম ভাতে এইরকম মাছের মাথা দিয়ে মসুর ডাল হলে আর কিছুই লাগে না। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর গরম মশলাটা দেবো না, কারণ গরম মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চলো, এটা তো আমার একদম রেডি। এটা আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করব। তোমরা যারা কোনোদিনও এখনও মাছের মাথা দিয়ে মুসুর ডালটা খাওনি, এই রান্নাটা দেখার পর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। মুগ ডালের থেকেও বেশি টেস্ট হয় মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেতে। সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে চাইবে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে না, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মাছের মাথা দিয়ে এরকম যদি মুসুর ডাল হয়, গরম গরম ভাত আর কিন্তু কিছুই লাগবে না।
তো চলো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে আবার কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি, টাটা।